और हमारा दार्जिलिंग में फर्स्ट स्नोफॉल मानी टाइगर हिल चटकपुर। ये आपका कंचनजंगा हमारा इधर बनता है, उस टाइम व्हाइट हो जाता है पूरा। दिसंबर 25 से तो थोड़ा बहुत होता ही है तो शुरू हो जाता है स्नोफॉल, ये पूरा व्हाइट हो जाता है। तो इस तरफ होता है आपका कंचनजंगा, सेकंड कंचनजंगा यहाँ बनता है। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরাসরি ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। শোনো, আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না, সম্পূর্ণটা দেখার চেষ্টা করো, কারণ আজকে আমি তিনচুলের তাকদায় একটা সেরা হোমস্টের খোঁজ তোমাদেরকে দিতে চলেছি। সবকিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো, কি কি আমরা খেয়েছি, কত টাকা খরচ, কিভাবে যেতে হবে, এ টু জেড। অফবিট দার্জিলিং যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই জায়গাটা এক্ষুনি তোমরা প্ল্যান করে নাও। তো চলো তোমাদেরকে এবারে বলে দিই তোমরা তিনচুলার এই হোমস্টেটাতে কি করে পৌঁছাবে। আমরা গেছিলাম বাগডোগরা থেকে, আর আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 51 মিনিট। রাস্তা যদি খারাপ থাকে তাহলে এটা 3 থেকে 3.5 ঘন্টাও লেগে যায়। এই হোমস্টেতেই আমাদের আগে থেকে গাড়ি বলা ছিল, আমাদেরকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে পিক করে নিয়েছিল। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4000 টাকা। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে এরকম ওয়েদারেতে। তো চলো এবারে তোমাদের বলে দিই আমাদের হোমস্টের নাম কি। আমাদের হোমস্টের নাম হচ্ছে রাধাস্বামী আজোকমুলি হোমস্টে, আর এই হোমস্টেটা কিন্তু তাকদা ফরেস্ট এরিয়ার মধ্যেই পড়ে। কি সুন্দর! যারা একটু কোলাহল পেরিয়ে দার্জিলিং থেকে একটু অফবিট জায়গায় ঘুরতে যেতে চাও, তারা কিন্তু চোখ বন্ধ করে তাকদা তিনচুলে প্ল্যান করতে পারো। তিনচুলে এমনিতেই খুব সুন্দর, চারিদিকে প্রচন্ড সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে আমরা লাকিলি এত সুন্দর একটা হোমস্টে পেয়ে গেছি। হোমস্টের ভেতরেও দেখেছো কত ধরনের গাছ রয়েছে। আমরা এই হোমস্টেটাতে 2 দিন ছিলাম। আর এখানের হোমস্টের মজাটা কি বলতো, এখানেতে পার রুম হিসেবে কিন্তু ভাড়া নেওয়া হয় না, পার পার্সন হিসেবে ভাড়া নেওয়া হয়। কিন্তু এই প্যাকেজেতে মানে প্রত্যেক জনের যে টাকাটা নেওয়া হয় তার মধ্যে কিন্তু ফুডিং লজিং ইনক্লুড করা থাকে। আর এই হোমস্টেটাতে কিন্তু থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, আমি একে একে সব তোমাদেরকে বলছি। এই যে আমাদের রুম, আর এই নিচে এইখানটা হচ্ছে খাওয়ার জায়গা। ব্যাস এইটুকু সিঁড়ি নামলেই এটা হচ্ছে খাবার জায়গা। কারোর যদি সিঁড়ি ভাঙতে প্রবলেম হয় তাতেও কোনো প্রবলেম নেই, তাতেও কোনো অসুবিধা নেই। ওনাদেরকে বললে ওনারা উপরেতে খাবার দিয়ে যাচ্ছে। এটা একটা খুব ভালো সিস্টেম। আর এখান থেকে যে ভিউ, ফাটাফাটি একটা হোমস্টে। তো তোমরা যদি এটা অ্যাকচুয়ালি তিনচুলের ফরেস্টের মধ্যে পড়ছে, একদম তিনচুলেটা এখান থেকে 5-10 মিনিট হেঁটে গেলে অ্যাকচুয়াল তিনচুলে যে পয়েন্টটা ওটা পড়ছে। আর তোমরা এখানে ঘুরতে এলে, এরকম অফবিট জায়গায় ঘুরতে এলে এই জায়গাটা একবার একটা রাত্রি স্টে করে দেখতে পারো। অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানকার স্টাফদের যেরকম ব্যবহার, তারপরে খাওয়া দাওয়া সব কিছু একদম 10 on 10। এটা হচ্ছে তিস্তা নদী সামনে, আর এই তিস্তা নদীর বাঁ দিকটা হচ্ছে জলপাইগুড়ি, মানে এই দিকটা হচ্ছে জলপাইগুড়ি আর এই দিকটা হচ্ছে শিলিগুড়ি। আর এই হচ্ছে সামনে আমাদের হচ্ছে দার্জিলিং, আর এইটা হচ্ছে টাইগার হিল, যেটা মেঘে এখন ঢেকে গেছে।
আর ভোরবেলা নিয়ে যায় সেই টাইগার হিলে, আর এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। গাইজ এখন বিকেল হয়ে গেছে, আর সামনে কি সুন্দর লাগছে দেখতে। তো দেখাই ভ্যালিগুলো, কি সুন্দর লাগছে দেখতে। আর ওখানেতে রোদও উঠে গেছে। তো এই জায়গাটা বেসিক্যালি খাওয়া দাওয়া করার জায়গা। এখানে তো দেখছো তোমরা সুন্দর টেবিল চেয়ার পাতা রয়েছে, আর সামনেই কিন্তু কিচেন। তো কিচেনে কিরকম কি রান্না হচ্ছে না হচ্ছে চাইলে কিন্তু ওখান থেকে তোমরা দেখতে পারো। তো চলো এবারেতে খাওয়া দাওয়া পর্ব শুরু করি। আর ঘুরতে এসে ভালো খাবার পেটে না পড়লে কিন্তু ঘোরার মজাটা সেরকম থাকে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট, এগ পোচ, ভেজ স্যান্ডউইচ আর পাস্তা। সঙ্গে সকালবেলা কিন্তু আগে আমাদের এটা মর্নিং টিটা সার্ভ করে দিয়েছিল। আর এটা হচ্ছে দার্জিলিং টি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে ব্রেকফাস্ট। অ্যাজ ইউজুয়াল সকালবেলা দার্জিলিং টি চলে এসেছিল। তারপরে আমরা নিচে খেতে এসে দেখলাম আমাদের জন্য রয়েছে গরম গরম ডাবল ডিমের অমলেট, সঙ্গে লাচ্ছা পরোটা আর রসুন দিয়ে কালো জিরে দিয়ে একটা ফাটাফাটি আলুর তরকারি। ডে ওয়ান লাঞ্চে ছিল সাদা ঝরঝরে ভাত, তার সঙ্গে ডাল, আলুর চোখা। আলুর চোখাটা কিন্তু একটু ফুচকার আলু স্টাইলে মাখা ছিল। তার সঙ্গে ছিল পটল আলুর তরকারি আর কুরকুরে করলা ভাজা, তার সঙ্গে দই কাতলা আর স্যালাড। ডে টু এর লাঞ্চে আমরা খেয়েছিলাম সাদা ঝরঝরে ভাত, মুগের ডাল, কাতলা কালিয়ার সঙ্গে আমাদের রিকোয়েস্টে বানানো আবার পটল আলুর তরকারি, সঙ্গে বেগুনি আর স্যালাড। এইবারে চলে আসি ইভিনিং স্ন্যাক্সে। এটা হচ্ছে আমাদের ডে ওয়ানের ইভিনিং স্ন্যাক্স। রয়েছে 2 রকমের ভেজিটেবল পকোড়া আর সঙ্গে দার্জিলিং টি। ডে 2 এ আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্সে ছিল আলুর চপ, একদম ঘরে বানানো আলুর চপ। আর আমরা কিনে এনেছিলাম একটা নুডলস, ওখানকারই লোকাল, সেটাও আমাদেরকে বানিয়ে দিয়েছিল একদম স্পাইসি করে। আর ছিল চিকেন পকোড়া আর দার্জিলিং টি। এইবার হচ্ছে ডিনার পর্ব। প্রথম দিনের ডিনারেতে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল হাত রুটি, সঙ্গে ভাত, ডাল, মশলা ভিন্ডি, ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যালাড আর চিকেন। 2 নম্বর দিনের ডিনারেতে আমাদের জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, চিলি চিকেন। আর চিলি চিকেনটা জাস্ট সুপার ছিল। তার সঙ্গে ছিল এগ ফ্রাইড রাইস, আর যারা রুটি খাবে তাদের জন্য তো রুটি ছিলই, তার সঙ্গে ছিল স্যালাড। ইভিনিং স্ন্যাক্স বাদে মর্নিং ব্রেকফাস্ট ও ডিনার সবকিছু খাবারই ছিল আনলিমিটেড। আর খাবারের স্বাদ অসাধারণ, আর প্রত্যেকটাই ঘরে বানানো। আর আমাদের এত সুন্দর ভালোবেসে খাইয়েছে, সত্যি ভোলার মতো নয়। তো চলো তোমাদেরকে এইবারে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের রুমের সঙ্গে দেখলেই তো একটা অ্যাটাচড কমন ব্যালকনি রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। ঢুকেই 2টো বড় বড় কাঁচের জানলা রয়েছে। এই জানলা দুটো সত্যি খুব সুন্দর লাগছিল খুলে দেওয়ার পর। তার সঙ্গে রয়েছে একটা খাট, পাশে রয়েছে একটা গাদ্দা টাইপের দেওয়া রয়েছে। আর এমনি খুব সিম্পলের মধ্যে রুমটা রয়েছে। ভেতরেই রয়েছে একটা অ্যাটাচড ছোট্ট একটা ব্যালকনি। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে না তুমি যেই দিকেই তাকাও না কেন, চারিদিকে শুধু সবুজ দেখবে, ঠিক মনে হবে কোনো জঙ্গলের মধ্যে তোমরা স্টে করছো। এছাড়া রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম। আর ওয়াশরুমটা তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নিট অ্যান্ড ক্লিন। এছাড়া বাথরুমের মধ্যে কিন্তু গিজারও লাগানো রয়েছে। এই হচ্ছে আমাদের ঘরের ভেতরে জানলাগুলো, বড় বড় জানলা। আর পর্দাগুলো সরালেই সামনেই পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো, আমরা খাটে শুয়ে শুয়ে কতটা সুন্দর ভিউ উপভোগ করছিলাম।
যেহেতু এই রুমটাতে একটা গাদ্দাও রয়েছে সেহেতু এখানে দুজনের জায়গায় তিনজনও থাকতে পারে। এছাড়া এই রুমটাতে রয়েছে একটা বেতের টি টেবিল, সঙ্গে দুখানা বেতের চেয়ার। চলো তোমাদেরকে আরেকটা রুমও ঘুরে দেখাই। সব রুম তো দেখানো পসিবল নয় কারণ বাকি গেস্টরাও রয়েছে। যাই হোক, এটা হচ্ছে আরেকটা রুম। তোমরা দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে উডেন ফিনিশ রয়েছে। রুমের ভেতরে রয়েছে একটা বড় খাট, আয়না, রয়েছে একটা টেবিল ল্যাম্প আর দুটো চেয়ার আর একটা টি টেবিল। সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুমও। বাথরুমের সাইজটা একটু ছোট হলেও প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন, সঙ্গে গিজারও রয়েছে। আর এই রুমে তো খাটে শুয়ে শুয়ে তোমরা ঠিক এইরকম ভিউ উপভোগ করতে পারো। শুধুমাত্র এই রুমটাতেই না, এই হোমস্টেটার প্রত্যেকটা রুমের ভেতর থেকে এত সুন্দর ভিউ দেখা যায়। তো এই হোমস্টেটাতে আমাদের থাকা খাওয়া নিয়ে এক একজনের পড়েছিল 1400 টাকা করে। তো সামনে যারা তিনচুলে ঘুরতে যাচ্ছ তারা এই ভিডিওটা অবশ্যই তোমাদের পার্টনারদের সাথে শেয়ার করে দাও, আর বাকি ডিটেলস এর জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।